ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দোস্ত আজকে আমি আপনাদের বাতাবো আপনারা কিরকম করে মনোযোগ এরকম একটা থাম্বনেল তৈরি করতে পারেন বন্ধুরা। হাউ টু মেক থাম্বনেল বন্ধুরা। আপনারা যদি একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে চান আমি কিন্তু আপনাদের একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করে শিখাবো বন্ধুরা। আপনারা যদি থাম্বনেল তৈরি করে না পারেন আপনাদের 2024 সালে কিন্তু আপনাদের কিন্তু ভিউজ আসবে না। ভিউজ আনার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা থাম্বনেলের দরকার। সেই থাম্বনেলটা আপনি কিরকম করে তৈরি করবেন আমি কিন্তু আপনাদের বলবো বন্ধুরা আপনারা খুব সহজে কম সময়ের মধ্যে আপনি কিন্তু একটা থাম্বনেল তৈরি করতে পারেন। সেই থাম্বনেলটা কিরকম করে ক্রিয়েট করতে হয় আমি কিন্তু আপনাদের বলতেছি বন্ধুরা। সবার প্রথমে দেখো বন্ধুরা, এখানে মনোজদের থাম্বনেলটা যেরকম সুন্দর হয়ে থাকে আপনি যদি সেই থাম্বনেলটা আপনি যদি ক্রিয়েট করতে চান আপনারা কিরকম করে ক্রিয়েট করবেন আমি কিন্তু আপনাদের A to Z বলতেছি বন্ধুরা। আমি সবার প্রথমে আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন দরকার, সেটা হলো পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি কিন্তু একটা যে আপনার থাম্বনেল আছে সেই থাম্বনেলটা আপনি কিন্তু ক্রিয়েট করতে পারেন। আপনারা যে কোনো বড় বড় ইউটিউবার দেখতেছো তারাও কিন্তু এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আছে এখান থেকে কিন্তু থাম্বনেল ক্রিয়েট করে। আর আপনাদের সবার প্রথমে তো দেখাচ্ছি মনোজ থাম্বনেল গুলো কত সুন্দর। এত সুন্দর যে থাম্বনেল আপনারা বানাইতে চান বা ক্রিয়েট করতে চান তার জন্য আপনাদের পিক্সেল ল্যাব দিয়ে করে দিতে পারেন। আর আমি কিন্তু থাম্বনেল বানাইতে যেগুলো পিএনজি বা তারপরে ফন্ট যেগুলো ব্যবহার করে আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনি চাইলে ওখান থেকে কিন্তু আপনি কিন্তু ইউজ করে আপনাদের কিন্তু থাম্বনেল একটা ভালো বানাইতে পারেন বন্ধুরা। আর নিউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। আর আপনাদের দেখা হচ্ছে স্ক্রিনে, আমি কিন্তু স্ক্রিনে আপনাদের দিয়ে দেবো। আপনাদের খুব সহজে একটা কিন্তু থাম্বনেল যে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আছে সেটাতে আমি চলে যাই আপনাদের কিন্তু এখানে একটা প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করে শিখাবো। সাধারণত আপনি কিন্তু এই টেক্সটটা আছে সেই টেক্সটটা আপনি কিন্তু এখানে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর বন্ধুরা আপনি কিন্তু এই যে এখানে কিন্তু কর্নারে একটা 3 লাইন অপশন আছে আপনি কিন্তু এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর বন্ধুরা দেখো বন্ধুরা, এখানে চাপ দেওয়ার পর বন্ধুরা তারপর ইমেজ সাইজ নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপর কালারে ক্লিক করে তারপর বন্ধুরা কাস্টমার ক্লিক করে তারপর বন্ধুরা ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করে ওকে ক্লিক করে দেবেন। দেখো বন্ধুরা আপনার যে ইউটিউব থাম্বনেল আছে সেই থাম্বনেলে আপনাদের কিন্তু সাইজটা হয়ে গেছে। এখন থেকে আপনি কিন্তু এখানে কিন্তু যে ইউটিউব থাম্বনেলটা ক্রিয়েট করতে হয় সেটা আপনি কিন্তু ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করার জন্য সাধারণত আপনি কি করবেন, এই যে আপনাদের কিন্তু একটা কালার নামে একটা অপশন আছে আপনি কিন্তু এই কালারিতে আপনি কিন্তু টাইপ করে দেবেন। কালারিতে টাইপ করে দেওয়ার পর বন্ধুরা আপনি কিন্তু এখানে দিকে একটা যে কালার আছে সেই কালারটা আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। যে থাম্বনেলের জন্য আপনি যে কালারটা ব্যবহার করবেন সেই কালারটা আপনি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর বন্ধুরা এখানে তারপর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনি কি হবেন, এখান থেকে আপনাদের কিন্তু একটা যে পিএনজি গুলো আমি ব্যবহার করি সেই পিএনজি গুলো আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি কিন্তু ওখান থেকে ব্যবহার করতে পারেন। তারপর যাবো প্লাস এখানে তারপর ফর্ম গাইডে ক্লিক করে দেবো। ফর্ম গাইডে ক্লিক করে দেওয়ার বন্ধুরা তারপর আমি কিন্তু পিএনজি গুলো যেগুলো প্রোডাক্টস আমি কিন্তু অ্যাড করতেছি। তারপর বন্ধুরা আমি কিন্তু এখান থেকে যে পিএনজিটা সেই পিএনজিটা ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে রাইটে ক্লিক করে দেবো। রাইটে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আপনি কি করবেন, এরকম কিন্তু আপনাদের একটা ইন্টারফেস চলে যায়। তারপর বন্ধুরা আপনি কি করবেন, এখান থেকে আপনার যে ইয়াটা আছে সেটা কিন্তু আপনাদের যে ব্লার এখানে স্ক্রল করবেন, ওপেনিতে যাবেন। তারপর বন্ধুরা এখানে কিন্তু থোড়া আপনাদের মাইনাস করতে হবে। মাইনাস করে দেওয়ার বন্ধুরা ওকেতে ক্লিক করে দেবেন। তারপর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার বন্ধুরা আপনাদের সাধারণত এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে যে আপনার থাম্বনেল আছে সেই থাম্বনেলে কিন্তু আপনাদের কিন্তু যে ব্লার অপশনটা সেটা কিন্তু আসে যায়। তারপর বন্ধুরা আপনি কি করবেন, এখান থেকে আপনি কিন্তু এই যে একটা বন্ধুরা এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনি কিন্তু এটা লক করে দেবেন, কারণ আপনাদের এটা লক করলে আপনাদের কিন্তু সারাসারি আর হবে না। তারপর আপনি কি করবেন বন্ধুরা, এখান থেকে আপনি কি করবেন, এই যে অপশনটা আছে এখান থেকে আপনাদের কিন্তু যে আপনার লাইটে পিছনে যে লাইটে অপশনটা আছে সেটা আপনি কিন্তু কিরকম করে সিলেক্ট করেন। প্লাস এখানে যাবেন, ফর্ম গ্যালারিতে যাবেন। আর আমি কিন্তু আপনাদের ফটোসের লাইট যে লাইটে আছে সেটা লাইটে আমি কিন্তু আপনাদের সিলেক্ট করে দেখাচ্ছি। তারপর বন্ধুরা এই যে অপশনটা আছে বন্ধুরা এই লাইটে আপনি ক্লিক করে দেবেন, কিন্তু ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর সাধারণত আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে যায়। তারপর বন্ধুরা আপনি কি করবেন, এই কালারে যাবেন। কালারে যাওয়ার বন্ধুরা ওকেতে ক্লিক করে দেবেন। দেখো বন্ধুরা এটা কিন্তু আপনাদের কালার হয়ে গেছে, যে আপনাদের পিছনে যে লাইটটা আছে সেই লাইটে আপনাদের কিন্তু কালার হয়ে গেছে। এখন কিন্তু আপনাদের পিএনজি বা আপনাদের যে ফটোটা লাগে সেই ফটো আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আমি কিন্তু ফটোসে করতেছি। তারপর বন্ধুরা আপনি কিন্তু এই ফটোতে ক্লিক করে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আপনি কিন্তু যে ফটোটা আছে সেই ফটো আপনি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনাদের পছন্দ যতটুকু লাগে আপনি কিন্তু ততটুকু আপনি কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারেন। তারপর বন্ধুরা আপনি চাইলে কিন্তু আপনি এটা এইদিকে বসাইতে পারেন, আপনারা যতটুকু লাগে আপনি করতে পারেন। তারপর এই ফটোটা যে আছে সেই ফটো আপনাদের কিন্তু শ্যাডো বাড়িয়ে দিতে হবে, সব কিন্তু আপনাদের বাড়িয়ে দিতে হবে, তাছাড়া সুন্দর লাগবে না। ওকেতে ক্লিক করে দেবেন। দেখো বন্ধুরা আপনি চাইলে যে ফটোর কিন্তু মাঝখানে বা পিছনে কিন্তু আপনাদের হালকা হালকা কিন্তু ব্লার বা অপশনটা হয়ে যায়। তারপর আপনি কিন্তু এখানে যাওয়ার পর বন্ধুরা আপনি কিন্তু এই দুটো আপনাদের লক করে রাখতে হবে। লক করে রাখার পর আপনি কি করবেন, এখান থেকে আপনাদের যে করতে হবে। তারপর এই যে অপশনটা আছে এখানে কিন্তু আপনাদের কি করতে হবে, এখানে আর কিছু করতে হবে না, সিম্পল হিসেবে। তারপর বন্ধুরা আপনি কি করবেন, এখান থেকে আপনার যে প্লাস এখানে আছে সেই প্লাস এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর টেক্সটে ক্লিক করে দেবেন। তারপর রুলসে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার যে আছে সেটা আপনি কিন্তু লিখতে পারবেন। এখানে লিখবেন সিম্পলি থাম্বনেল, কিন্তু প্লাস এখানে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করার বন্ধুরা এই রুলসে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনার যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আপনাদের কিন্তু কাটতে হবে। তারপর বন্ধুরা আপনি কিন্তু থাম্বনেল লিখবেন, TSU থাম্বনেল कैसे बनाए।
कैसे बनाए বন্ধুরা। তারপর আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার বন্ধুরা সিম্পলি আপনাদের কিন্তু এরকম আসে যাবে। তারপর বন্ধুরা আপনাদের কিন্তু এখানে যে এবি ফন্ট আছে সেই ফন্ট আপনাদের কিন্তু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য এবিতে যাবেন, তারপর মাই ফন্টে যাবেন, যে এই মাই ফন্টে গুলো এই ফন্ট আছে আমি কিন্তু ব্যবহার করবো। আপনি কিন্তু ডিসক্রিপশনে আমি কিন্তু এই ফন্টগুলো যে আছে সেই ফন্টগুলো আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, আপনি কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আপনি কি করবেন, এটাতে আপনি কিন্তু যে আপনার ফটোটা আছে সেই ফটোটা কিন্তু আপনি পিছনে নিয়ে যাবেন। পিছনে লিখার জন্য সাধারণত আপনি কি করবেন, টু ব্যাক নামে একটা অপশন আছে, আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার বন্ধু ইমেজ সাইজ নামে আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার বন্ধু আপনি কি করবেন, সিম্পলি এখানে রাখাই দেবেন। রাখা দেওয়ার পর বন্ধুরা আপনি কি করবেন, এখানে রাখার পর বন্ধুরা আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তারপর আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু আপনাদের যে ফর্মগুলোতে যাওয়ার পর বন্ধুরা আপনি কি করবেন, আপনার যে কোনো একটা থাম্বনেল কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখার জন্য আমি কিন্তু করতেছি তাড়াতাড়ি। তারপর বন্ধুরা আমি কিন্তু একটা যে ফটো, সেই ফটো আমি কিন্তু আপনাদের সিলেক্ট করে দেখাচ্ছি। বন্ধুরা এই ফটোটা সিলেক্ট করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনি কি করবেন, এখানে সাধারণত আপনি কিন্তু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর বন্ধুরা আপনি কিন্তু এখানে রেখে দেবেন। রাখা দেওয়ার বন্ধুরা আপনি কিন্তু এরকম করে জুম আউট করে নেবেন। জুম করে নেওয়ার পর বন্ধুরা আপনি এখানে সিদ্ধান্ত রেখে দেবেন। তারপর আপনি কিন্তু এটা কপি করবেন। সাধারণত আপনি কিন্তু কপি কীরকম করে করবেন আমি কিন্তু দেখাচ্ছি। বন্ধুরা এখানে টিপি আপনার যে কপি, সেই কপি অপশনটা আপনাদের চলে যায়। তারপর সাধারণত আপনি কিন্তু মাইনাস করে দেবেন। মাইনাস করে দেওয়ার পর বন্ধুরা আপনি কি করবেন, এখান থেকে যে আছে সেই আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যায়। তারপর বন্ধুরা আপনি কি করবেন, এই আবারও প্লাস এখানে যাবেন, তারপর ফর্মগুলোতে যাবেন। যাওয়ার পর বন্ধুরা আপনি কি করবেন, এখান থেকে আপনার যে একটা ইয়ে আছে পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটা আছে, সেই আমি কিন্তু স্ক্রিনশট রাখছি বা আপনি কিন্তু ডাউনলোড করছি, সেইগুলো আমি কিন্তু এখানে যে রাইটে করে দেবো। ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এখানে প্লাস করে দেবো। বন্ধুরা এখানে ছোটো করে রাখে কিন্তু আপনি মাঝখানে দিবেন। মাঝখানে দেওয়ার পর বন্ধুরা আপনার যে একটা থাম্বনেল, সেই থাম্বনেলটা আপনি কিন্তু এরকম করে ক্রিয়েট করতে পারেন। আপনাদের দেখার জন্য আমি সাধারণত এরকম করে থাম্বনেলটা ক্রিয়েট করবেন। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন। নিউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বলছি আপনি যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটা আপনি ডাউনলোড করবেন কীরকম করে। ডাউনলোড করার জন্য সাধারণত সিম্পলি আপনি যে এখানে ইয়ে করবেন, এই যে অপশনটা আছে আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করবেন। এখান থেকে ডাউনলোড করার জন্য সাধারণত আপনি নিচেরটাতে ক্লিক করে দেবেন। নিচেরটাতে ক্লিক করে দেওয়া বন্ধুরা তারপর দেখো 1800 1280 এবং 1280 720 বন্ধুরা যেটা আছে হাই, সেটাতে আপনি এখানে কিন্তু সেভ করে দিলে আপনার যে থাম্বনেলটা আছে সেটা কিন্তু আপনাদের হাই কোয়ালিটি ডাউনলোড হয়ে যাবে। আর আপনাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।